সামনে দেখুন এত সুসজ্জিত নারীরা দাঁড়িয়ে আছে, আপনি জাস্ট চোখ ফেরাতে পারবেন না। তো এত সেজে গুজে মাথায় পালক, মানে সেই ড্রেস। আর এরা কারা, কোত্থেকে এলো এরা, ডিটেলস আজকে বলবো। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম থাইল্যান্ড, এবং থাইল্যান্ডের একটা বিখ্যাত শো, কী শো এবং তার প্রাইস কত, সমস্ত কিছুই আমরা আপনাদের জানাবো। আর এই সমস্ত নারীরা অ্যাকচুয়ালি এখানকার ট্র্যাডিশনাল ডান্সার, এবং তারা কি করে, কেমন ডান্স করে, এ টু জেড আপনি দেখতে পাবেন। অ্যাট ফার্স্ট এদেরকে দেখুন, এরা কেমন ড্রেস পরে আছে, এবং এদের সঙ্গে কিন্তু মানুষ ফটো তুলছে, এবং এই মানে এক এক করে ডাকছে মানুষকে। আপনিও আসতে পারেন, দেখতে পাচ্ছেন হাই লেকচার ডাকছে। আর এদের ফিগারগুলো আপনারা দেখতে পারেন, এর মধ্যে অনেক কিন্তু লেডি বয় আছে। লেডি বয় মানে তারা অ্যাকচুয়ালি ছেলে থেকে তারা মেয়ে হয়েছে, এবং তাদেরকে বলা হয় লেডি বয়। তো তারাও কিন্তু এর মধ্যে আছে, আপনি চিহ্নিত করতে পারবেন না কোনটা একজন প্রকৃত নারী এবং কোনটা লেডি বয়। তো এমন প্রচুর কিন্তু এর মধ্যে আছে, এবং তারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সব ড্রেস পোশাক পরিচ্ছদ করে এখানে দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেককে ডাকছে, আসুন আমার কাছে আসুন। কেউ মানে হাত ছাউনি দিয়ে ডাকছে। অ্যাকচুয়ালি এই ডাকাগুলো কিন্তু সেই ডাকা নয়, এই ডাকা হচ্ছে এদের সঙ্গে ফটো শ্যুট করার। আপনি চাইলে এদের সঙ্গে ফটো শ্যুট করতে পারেন, জাস্ট কিছু অল্প কিছু টাকা বা থাইবাট এদেরকে দিয়ে এদের সঙ্গে ফটো শ্যুট করতে পারেন। দেখতে পাচ্ছি অনেক কিন্তু ফটো শ্যুট করে চলে আসছে। আর এই সমস্ত নারীরা কারা এবং কিভাবে এসেছে এখন সেটা তোমাদের জানাবো। তার আগে তোমরা এদেরকে পুরোটাই ভিডিওটা দেখুন। মানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সেইভাবে দাঁড়িয়ে আছে, এবং জায়গাটাও কিন্তু অসাধারণ সেই জায়গা, অসাধারণ সেই দৃশ্য। এ টু জেড আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যে এরা কারা, কেন এখানে দাঁড়িয়ে আছে, কী বা এদের পরিচয়, কী বা কাজ এরা করে, এ টু জেড আমি আপনাদের দেখাবো। আর আপনাদের কেমন লাগছে এদের দেখে সেটা অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এরা কি কেন এসেছে। তো চলুন এখন আমরা জানাবো, এবং আমাদের কামরুলদা আছে আমাদের সঙ্গে, সে আপনাদেরকে জানাবে যে এরা কারা এবং কেন এখানে দাঁড়িয়ে আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষগুলো কিন্তু ফটো তুলছে, দেখতে পাচ্ছেন কিছু টাকা হাতে ধরিয়ে দিল, তারপর ফটো তুলতে আছে। দুজনকে ধরে দেখতে পাচ্ছেন এই মানুষটা কিন্তু এখানে ফটো তুলছে। তো আপনি যদি এখানে যান কোনো দিন, তো আপনিও কিন্তু এমনভাবে ফটো তুলতে পারেন, যেমনভাবে পোজ দিয়ে ফটো তুলবেন ওরা আপনাকে তেমনভাবে ফটো তুলে দেবে। আর ফটো তোলার পরে দেখতে পাচ্ছেন এখানে অভিবাদন জানাচ্ছে, নমস্কার জানাচ্ছে। তো এমন কিন্তু এদের মধ্যে সেই নমনীয়তা আছে, সমস্ত কিছু আছে। তো চলো এখন আমি তোমাদের জানাবো, আমাদের কামরুল দা এক্সপার্ট আছে। আমরা এখন এসে পৌঁছেছি নটপাটা, সেই বিখ্যাত শো আলকাজার শো। আমরা আলকাজার শো এর সামনে দাঁড়িয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আলকাজার শো এর মধ্যে যাবো। আপনারা পিছন দিকে একটু দেখতে পাচ্ছেন, পিছন দিকে যে আর্টিস্টগুলো আছে, সেই আর্টিস্টগুলো তাদের পারফরমেন্স শো করবেন। এটা একটা মিউজিক্যাল শো, এটা মিউজিক্যাল শো। সেই শো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই টাইপের ডান্সগুলো ওখানে হয়ে থাকে। তো আমরা সেগুলো দেখাবো, সেই ভিডিওগুলো আপনাদের কিছু শেয়ার করবো। যদিও ওখানে ভিডিও করা মানে কঠোরভাবে নিষিদ্ধ, তথাপি আমরা কিছু ভিডিওস আপনাদের সামনে আমরা নেব। আমরা আরও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এই আদাব, আশা করি শোটাকে আমরা খুব ভীষণভাবে এনজয় করতে পারবো। সুন্দর গেছে, এখানে আমরা যে আর্টিস্টগুলো দেখছি, সত্যি আর্টিস্টগুলো অপরূপ সুন্দর। প্রত্যেকটা আর্টিস্ট যে অপরূপ সৌন্দর্য তাদের মধ্যে আছে, সুন্দর একটা আছে। যদিও আমি আলকাজার শো সম্পর্কে আগে আমার কিছু নলেজ আছে, তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা ট্র্যাডিশনাল সং, এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল প্রোগ্রাম। যত দেশ আছে প্রত্যেক দেশের একটা করে ট্র্যাডিশনাল সং নিয়ে এই আলকাজার শোটা তৈরি। এবং আমাদের ইন্ডিয়ার যে গানটা হয়েছিল মানে সেটাও আমরা ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা মানে বারণ আছে ক্যামেরা করা, বাট ইন্ডিয়ারও একটা গান হয়েছে, চায়নার গান, আমেরিকা, নর্থ আমেরিকা সব দেশেরই একটা করে গান নিয়ে 1 ঘন্টা টোটাল 1 ঘন্টায় 20 থেকে 25টা মানে ড্যান্স হবে, ট্র্যাডিশনাল সং। আর যে মেয়েগুলোর আপনারা দেখছেন, এই মেয়েগুলো কিন্তু এই ড্যান্সগুলো পারফরমেন্স করেছে। করার পর ওরা বাইরে চলে এলো, মানুষ এদেরকে গিফট দিচ্ছে, এদের সঙ্গে ফটো তুলে আপনিও গিয়ে তুলতে পারেন, কিছু গিফট দিয়ে, কিছু ফাইনার্স দিয়ে ফটো তুলতে পারেন। তো এমনভাবে এরা ইনকাম করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগলো, একটা আধুনিকতার ছোঁয়া কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এই শোটার মধ্যে। যেমন ডান্সগুলোর মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে, তেমনি স্টেজ কম্বিনেশান, স্টেজ ম্যানেজমেন্ট
স্টেজ ম্যানেজমেন্টটা অপরূপ সুন্দর, প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সঙ্গে নতুন নতুন ফিলিংস, নতুন নতুন সিনারি, নতুন নতুন সিকোয়েন্স তৈরি করা হচ্ছে প্রত্যেকটা, এবং স্টেজের অটো পাসেসে এগুলো হচ্ছে খুব সুন্দর। কখনো আপনি দেখতে পাচ্ছেন পরি আকাশ যেতে উড়ে যাচ্ছে, কখনো দেখতে পারবেন আপনি ড্রাগন চলে যাচ্ছে, কখনো দেখতে পারবেন যে মিউজিশিয়ান মিউজিক হয়ে যাচ্ছে, তো কখনো দেখতে পারবেন কোনো রাজমহলের সামনে হচ্ছে। এইসব বিষয়গুলো যখন আপনি দেখবেন, আপনার আলাদা একটা অন্য জগৎ, 1 ঘন্টা আপনি অন্য জগতে চলে যাবেন। সত্যি এটা অতুলনীয়, আমার কাছে তো বেস্ট শো মনে হচ্ছে। আপনারা এখানে ভিজিট করুন আলকাজার শো, নট পাটায়া আলকাজার শো। বাকি একটা ট্রায়াঙ্গেল সুপার ক্লাব আছে, আপনি আলকাজার শো বললেই আপনার যে কোনো গাড়ি এখানে নিয়ে চলে আসবে। আলকাজার শো এটা সিম্বলটা আপনি একদম উপরে দেখতে পাবেন। আর এখানে প্রাইসটা অবশ্যই জানানো দরকার যে কত টাকা প্রাইস নিয়েছে। এখানে এই শো দেখতে গেলে সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে 800 থাই বাট। আর যদি ভিআইপিতে যান তাহলে আপনার 1000, আরও একটু যদি ভিআইপি আছে হাই লেভেলের ডিলাক্সে গেলে আপনার 1800-1600 এমন প্রাইস আছে। তো আপনি সব থেকে লোয়েস্ট প্রাইসে কাটুন, কোনো প্রবলেম নেই, সব একই জিনিস, জাস্ট ডিস্ট্যান্সের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। যদি আপনি এখানে দেখতে চান 800 থাই বাট দিয়ে দেখতে পারেন, অথবা আপনি যদি অনলাইনে বুকিং করেন 1-2 দিন আগে আরও কমে পাবেন, মানে 400 থেকে 500 থাই বাটে আপনি পেয়ে যাবেন। তো এই আলকাজার শো যদি দেখতে আসেন, তো থাইল্যান্ডে যদি আসেন এই শোটা একবার অবশ্যই দেখে যাবেন। ঠিক আছে।